আসন্ন বাজেট বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ডকে প্রায় 6,04,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হতে পারে। তবে চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে অর্জন কম থাকায় এই লক্ষ্য পূরণ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এদিকে ব্যবসায়ীরা বলছেন, উচ্চ কর চাপ ও নীতিগত জটিলতা বিনিয়োগে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিস্তারিত প্রতিবেদনে। আসছে বাজেট বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ডকে 6,04,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হতে পারে। অথচ চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে সংস্থাটি আদায় করতে পেরেছে মাত্র 2,87,662 কোটি টাকা। একদিকে ব্যবসা সহজীকরণের প্রতিশ্রুতি, অন্যদিকে উচ্চ রাজস্ব আদায়ের চাপ। এতে বিনিয়োগ কতটা স্বস্তিতে থাকবে তা নিয়ে শঙ্কায় রয়েছেন উদ্যোক্তারা। তাদের দাবি, বিনিয়োগ বান্ধব কর কাঠামো রাজস্ব আদায়ে সুশাসন নিশ্চিত করতে হবে। 1991 সালে রাষ্ট্র ক্ষমতায় এসে ভ্যাট ব্যবস্থা চালুর মাধ্যমে রাজস্ব আদায়ে যে বড় পরিবর্তনের সূচনা করেছিল বিএনপি সরকার, এনবিআর এর তথ্য বলছে ধীরে ধীরে সেই ভ্যাটই সরকারের বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় অর্থের উৎসে পরিণত হয়েছে। ভ্যাট থেকে চলতি অর্থ বছরের প্রথম 9 মাসে 2,87,662 কোটি টাকা রাজস্ব আদায় করেছে এনবিআর। সংস্থাটির সংশোধিত মোট রাজস্ব লক্ষ্যমাত্রা 5,03,000 কোটি টাকা। সেই লক্ষ্য পূরণে জুন পর্যন্ত বাকি 3 মাসে আরো প্রায় 2,15,000 কোটি টাকা আদায় করতে হবে। মন্ত্রণালয় সূত্র জানায়, এমন বাস্তবতার মধ্যে 2026-27 অর্থ বছরের বাজেটে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হতে পারে, যা জিডিপির 10.4%। এর মধ্যে এনবিআর এর উপরই পড়তে পারে 6,04,000 কোটি টাকা আদায়ের দায়িত্ব। উদ্যোক্তারা বলছেন, বড় অঙ্কের এই রাজস্ব আদায়ের চাপ যেন হয়রানিতে পরিণত না হয়, সেই অনিশ্চয়তা প্রয়োজন। বিজিএমই এর সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, সাব কন্ট্রাক্টে মূল ফ্যাক্টরি একবার উৎসের কর দিচ্ছে, আবার যিনি কাজ করছেন এবং যিনি কাজ দিচ্ছেন সেখানেও কর দিতে হচ্ছে। এটা ডাবল ট্যাক্সেশন, যা হওয়া উচিত নয়। সরকার একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে, এটা আমরা জানি। তবে শুধু ফিসকাল সাপোর্ট নয়, আমাদের পলিসি সাপোর্টও দিতে হবে। এমন নীতিগত সহায়তা দরকার যাতে সরকারের রাজস্বে নেতিবাচক প্রভাব না পড়ে, কিন্তু ব্যবসা করা সহজ হয়। ব্যবসা সহজ হলে খরচও কমবে। ব্যবসায়ীরা বলছেন, সরকার যদি বিনিয়োগ বান্ধব কর কাঠামো তৈরি করে তাহলে তারা স্বতঃস্ফূর্তভাবে রাজস্ব দিতে আগ্রহী হবেন। তবে কর ব্যবস্থায় সুশাসন নিশ্চিত করতে হবে। বিকেএমই এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, সরকার বলছে রিবেট দিয়েছে, আবার আইএমএ বলছে রিবেট দেয়া যাবে না। যেখানে স্বাভাবিকভাবে কর হার 20 থেকে 25% হওয়ার কথা, সেখানে আমাদের কাছ থেকে 52% পর্যন্ত কর নেওয়া হচ্ছে। এই অন্যায্য কর ব্যবস্থার কারণে ব্যবসায়ীরা লাভ দেখাতে বা কর দিতে আগ্রহ হারাচ্ছেন। অত্যাচার বন্ধ হলে সরকার রাজস্ব স্বাভাবিকভাবে বাড়বে। অর্থনীতিবিদরা বলছেন, এনবিআর এর কাঠামোগত সংস্কার ও সক্ষমতা না বাড়িয়ে শুধু করের চাপ বাড়ালে বিনিয়োগ কমে যেতে পারে। এতে রাজস্ব আদায়ও আরো চাপে পড়বে। পিআরআই এর চেয়ারম্যান ডক্টর জায়েদি সত্তার বলেন, রাজস্ব আহরণ অবশ্যই করতে হবে, তবে সেটা একটি সুশৃঙ্খল ব্যবস্থার মাধ্যমে। আজ এটা বাড়ালাম, কাল আরেকটা কর বাড়ালাম, এভাবে রাজস্ব আদায় করা যায় না। এমন কর ব্যবস্থা দরকার যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কর দেবে। আমাদের দেশে সেই স্বেচ্ছা কর প্রদানের সংস্কৃতি গড়ে ওঠেনি, এজন্য ট্যাক্স সিস্টেমকে আরো ভালো করতে হবে। তথ্য বলছে, এনবিআর বহির্ভূত নন ট্যাক্স রেভিনিউ মিলিয়ে আরো 91,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় সরকার। এরপরও 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্রায় 2,35,000 কোটি টাকার ঘাটতি থাকতে পারে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে চোখ রাখুন আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।